আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঞ্জুমান আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি সুন্দর মজাদার সুস্বাদু বিস্কিট পিঠা রেসিপি। আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য শুরু করে দিই। আমি প্রথমে এখানে একটি ডিম নিয়েছি। আপনারা একটি ডিম দিয়েই খুব সহজেই মজাদার এই বিস্কিট পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই অনেকটা উপকৃত হবেন। এই বিস্কিটটি ছোট বাচ্চা, মেহমান এবং নিজেরা সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। আমি ডিমের মিশ্রণের সাথে চিনিগুলো ভালোভাবে মিক্সড করে নিব হাতের হ্যান্ড সাহায্যে। তো আমার চিনির সাথে ডিমগুলো মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 চিমটি পরিমাণের লবণ ব্যবহার করব। লবণটা আপনারা স্কিপ করতে পারেন। মিষ্টির মধ্যে লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব বেড়ে যায়, এজন্য আমি দিয়ে দিয়েছি। আপনারা স্কিপ করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আমি ডিম এবং চিনির মিশ্রণের সাথে তেলগুলো আলতোভাবে মিক্সড করে নিব। কারণ আপনারা যদি এগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড করে নেন, তো আপনাদের এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং খেতেও খুবই দারুণ হবে। আপনারা যখন নিজে একবার ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আপনারা এখানে একটি ছাঁকনির সাহায্যে চেলে নিতে পারেন। আমি ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। আটার মধ্যে গুঁড়ি থাকতে পারে, ময়লা থাকতে পারে, তখন সেটা ভালো হবে না। তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আসলে আপনারা গুঁড়ো দুধটা অবশ্যই ব্যবহার করবেন। এটা স্কিপ করবেন না। গুঁড়ো দুধটা আপনাদের এই বিস্কিট পিঠার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। আমি এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তো আপনারা আলতোভাবে সুন্দরভাবে এগুলো মেখে নেবেন, হাতে একটু সয়াবিন তেল ব্যবহার করে। যদি আপনাদের মাখার পরে মনে হয় যে এখানে কিছু পরিমাণের আটা দেওয়া প্রয়োজন, তো অবশ্যই চেলে নেওয়া আটা অল্প অল্প করে মিক্সড করে আপনারা ডোটি তৈরি করে নিতে পারবেন। আমি আস্তে আস্তে দেখুন ডোটি কীভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে ডোটি তৈরি করে নেবেন। আমি এখানে আগে থেকে চেলে রেখে দিয়েছিলাম কিছু আটা, সেখান থেকেই আমি আলতোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে আপনাদের হাতে লেগে যাচ্ছে, তো অবশ্যই হাতে একটু সয়াবিন তেল মেখে নেবেন। দেখুন আমার ডোটা কতটাই সফট এবং নরম হয়েছে। আপনারা এভাবেই, এটাকে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা এটার সাথে সাথে বানিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে ডোটাকে গোল করে বিস্কিট আকারে করে নিব। তারপরে 2 আঙ্গুল চাপের সাহায্যে বিস্কিটটাকে তৈরি করে নিব। তারপর এটা আমি একটা সুন্দর ডিজাইন আকারে কেটে নিব। এই ডিজাইনটা কাটার জন্য আমি একটি নাইফ ব্যবহার করেছি। এভরিওয়ান, আপনারা চাইলে এভাবেই পিঠার ডিজাইনটি করে নিতে পারেন। তো বিভিন্ন আকারের ডিজাইনও করতে পারেন, কাঁটা চামচের সাহায্যে করতে পারেন, এমনকি হাতে কেটেও করতে পারেন বা নাইফের সাহায্যেও করতে পারেন। এই ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। আমি বিস্কিট পিঠাটি বিস্কিট আকারেই কেটে নিয়েছি এবং বিস্কিটের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আমি আজকে এইভাবেই বানিয়ে নিব। আপনারা চাইলে ভিন্ন ভিন্নভাবে বিস্কিটটি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার বিস্কিটের ডিজাইনগুলো কীভাবে আমি করে নিচ্ছি। আপনারা এইভাবেই অবশ্যই বিস্কিটটি ট্রাই করবেন বাসায়, দেখবেন অবশ্যই আপনারা অনেকটা উপকৃত হবেন। আপনাদের যদি ছোট বাচ্চা থাকে, ঘরে যদি মা বাবা থাকে, অবশ্যই আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি আমার বিস্কিটটি কীভাবে ডিজাইন করে নিয়েছি। আপনারা এইভাবেই বিস্কিট পিঠাগুলো ডিজাইন করে নিতে পারেন। চলুন আমি এখন বিস্কিট পিঠাগুলো কীভাবে ভেজে নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি একটি
প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখানে তেলটা বেশি গরম করা যাবে না। তেল চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। অতিরিক্ত গরম করলে আপনাদের পিঠাগুলো ভালো হবে না, পুড়ে যাবে। তেল গরম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলো আলতোভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি পিঠাগুলো কিভাবে ভেজে নিচ্ছি। চুলার জাল একদম এক হিটে রাখতে হবে, কম বেশি বাড়ানো যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা এক রকমই রেখে দিবেন। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো কিভাবে ভাজা হয়ে যাচ্ছে। পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার জন্য একাই উপরে কিন্তু ফুলে উঠে এসেছে। তো দেখেন পিঠাগুলো দেখতে কতটা চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে। আমি আমার পিঠার এক পাশটা ডিজাইন করে নিয়েছিলাম, আপনারা চাইলে দোনো পাশেই ডিজাইন করে নিতে পারেন। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো আলতোভাবে তুলে নিব। দেখুন আমার পিঠাগুলো কতটা না সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কতটা টেস্টি, আপনারা না খেলে সেটা কখনোই বুঝতে পারবেন না। বন্ধুরা, বিকেলের চা এবং সকালের চায়ের সাথে আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখুন আমার পিঠাটি কতটা সফট এবং সুন্দর সুস্বাদু হয়েছে। এই পিঠাগুলো অনেকটাই ড্রাই কেকের মতো খেতে হবে। উপরের দিকটা হবে ক্রাঞ্চি এবং ভিতরের দিকটা হবে সফট। আপনারা এভাবেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।